আসসালামু আলাইকুম। তো এইটা আমার প্রথম ফ্লাটার টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমরা শিখব একটি ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় এবং অনেকগুলো অ্যাপ আমি ইনশাল্লাহ বানাবো বিভিন্ন সিরিজ আকারে। আচ্ছা, আমি আলাদাভাবে একটু তৈরি করবো, কারণ সবাই তো এভাবে সিরিজ আকারে তৈরি করে পার্ট 1 2 3 এইভাবে বেসিক থেকে এইভাবে করে। আমি ভাবছি ইনশাল্লাহ যে প্রত্যেকটা অ্যাপ ক্রিয়েট করে করে প্রত্যেকটা বিষয় অনুযায়ী শিখাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা বিষয়ের বিভিন্ন অ্যাপ তৈরি করবো ইনশাল্লাহ। তো আজকের অ্যাপটা আমি তৈরি করবো অফলাইন ডাটা। তো আমরা কিভাবে ডাটাটা অফলাইনে স্টোর করতে পারি একটি হাইভ প্যাকেজ দিয়ে। তো এখান থেকে আমরা শিখবো একবার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, ডিজাইন থেকে ডেভেলপমেন্ট এবং ডাটাটা স্টোর করা হবে সবকিছু ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা ফায়ারবেস ডাটা স্টোর করা এবং এপিআই থেকে ডাটা গেট করা থেকে সবকিছু শিখবো। তো এটা হলো আমাদের মোটামুটি অ্যাপটা। এখান থেকে আমরা চাইলে ডাটা অ্যাড করতে পারবো। এখানে 4টা পুট মেথড থাকবে: ক্রিয়েট, রিড, ডিলিট, আপডেট। এটাকে সংক্ষেপে ক্রুড বলা হয়। এখান থেকে আমরা অ্যাড ক্লিক করে এখানে ডাটা অ্যাড করতে পারবো, যে কোনো ডাটা এখানে অ্যাড করবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা সবার উপরে ডাটা চলে আসতেছে। চাইলে আমরা এখান থেকে এডিট ডিলিট করে দিতে পারবো। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলাম, এখানে আমরা ডাটা আপডেট করতে পারি। যেমন ডাটা ছিল এটা, এখন এটার বদলে আমরা অন্য কিছু লিখে দিতে পারবো এখানে, অটোমেটিক ডাটা চেঞ্জ হয়ে যাবে। এবং প্রত্যেকবার স্টেট চেঞ্জের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কালারটাও চেঞ্জ হচ্ছে। একটু আমরা ইনশাল্লাহ শিখবো এই টিউটোরিয়ালের মধ্যে থেকে। এবং এই যে ফ্যাব আইকন, ফ্লোটিং অ্যাকশন বাটন, এটাও চেঞ্জ হবে এবং এটাও চেঞ্জ হবে প্রত্যেকবারের সাথে সাথে। এখন যদি আমরা অ্যাপটা ডিটেক্ট পুরোপুরি কেটে দেখি, আবার যদি আমরা অ্যাপে ঢুকি, তাহলে দেখবো ডাটাগুলো রয়ে গেছে ইনশাল্লাহ। এই দেখেন ডাটাটা পুরোপুরি রয়ে গেছে, ডাটা যায়নি এখান থেকে। ডাটাটা এবার অনলাইনে সেভ থাকবে। আমি মোবাইল যদি অফ অন করেন যাইবেন, ডাটা এখান থেকে যাবে না। তো এটা আমরা টু ডু অ্যাপ ক্রিয়েট করবো। এখানে আমরা ডাটা অ্যাড করবো, ডিলিট করবো, আপডেট করবো, রিড করবো, সবকিছু ইনশাল্লাহ এখান থেকে করা হবে। তার আগে একটি বিষয় বলে নেই যে ফ্লাটার কিভাবে ইনস্টল করবেন এবং সেট আপ করবেন। আশা করি সেই বিষয়টা আপনার শেখানোর দরকার নেই। আপনারা flutter.dev এই ওয়েবসাইটে আসলেই এখান থেকে পুরোপুরি আপনারা দেখতে পারবেন কিভাবে সেট আপ করতে। এখানে গেট স্টার্ট ক্লিক করলে আপনারা একটা ইনফরমেশন পেয়ে যাবেন উইন্ডোজ কিভাবে ইনস্টল করবেন এটা থেকে ডাউনলোড করে, এবং অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করলে আপনারা খুব সিম্পল সেট আপ করে নিতে পারবেন। আর ইউটিউবে সেট আপ অনেক ভিডিও আছে, সেইটা দেখে নিতে পারেন, অথবা গুগল সার্চ করলে পেয়ে যাবেন। তো প্রথমত আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো এখান থেকে নিউতে গিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। এই দিকে পার্ট সিলেক্ট করতে হবে। আমার ডট একবার সিলেক্ট করে রাখেন, সেভ করে, তাহলে অটোমেটিক এখানে চলে আসবে। প্রজেক্ট নাম দিতে হবে প্রথমে। নাম দিলাম অফলাইন টু ডু, এবং এটা একটা প্যাকেজ নেম সেট করা লাগবে। এখানে প্যাকেজ নেম সেট করে দিব। আপনাদের মন মতো আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। আমরা ওয়েব ভার্সন ইনস্টল করতে চাইতেছি, তাই এখানে ওয়েব ক্লিক করে দিব। আপনাদের উইন্ডোজ ফিচার নাও থাকতে পারে, আমার উইন্ডোজের সেটআপ অন করা আছে, তাই উইন্ডোজ ফিচার আসতেছে এখানে। তো ফ্লাটারতে আপনি একসাথে অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সব এগুলো করতে পারবেন। আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা প্রজেক্ট সেট করে নিতে হবে। প্রজেক্ট সেট করে নিয়ে তারপর এখানে ডিপ ফোল্ডার পাবেন, ডিপের মতো মেইন ডট ডাট, এটা আমরা মূল ফাইল। এখানে আমরা কাজ শুরু করব। তো আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হলে একটা বেসিক একটা অ্যাপ থাকে। তো অ্যাপটা আমরা অন করি, রান করি। এখানে আমাদের একটি ইমুলেটর লাগবে। ইমুলেটর ছাড়া ওয়েবে রান করতে পারবো চাইলে, কিন্তু ইমুলেটর রান করলে ওয়েবে আমরা প্রিভিউ দেখতে পারবো এবং অ্যাপটা টেস্ট করে দেখতে পারবো। তো আমার একটা ইমুলেটর আছে, রান করে দিচ্ছি। আমাদের ইমুলেটর রান হবে। অ্যাপটি রান হয়ে গেছে। এটা হলো আমাদের ডেমো অ্যাপ। প্রথমে থাকে ডেমো প্রজেক্ট ক্রিয়েট করে একটা ডেমো আকারে দিতে থাকি। তো আমরা একটু ডিলিট করে নতুন করে আমাদের মতো তৈরি করবো। আমরা সব প্রিন্ট হইতেছি।
মূল ফাংশন তৈরি করি, এটা ফ্লাটারের মূল ফাংশন। রানার ব্যবহার করতে হবে, এটা ফ্লাটারের মূল ফাংশন। এটা তৈরি করা থেকে আমরা ডিলিট করে দিয়েছি। এই ম্যাটেরিয়াল অ্যাপ দিতে হবে, এর মধ্যে আমাদের অ্যাপের টেস্ট চলে আসবে এখানে। তো আমরা এই পেজে কিছু করব না, আলাদা একটা হোম পেজ ক্রিয়েট করবো এখানে। তো লিভের মধ্যে আমরা একটা ডাটা ফাইল ক্রিয়েট করে নিই, এটার নাম দিব হোম পেজ। হোম পেজ ক্রিয়েট করে দিলাম এখানে। তো আমাদের এখানে একটা স্টেটফুল অথবা স্টেটলেস উইজেট দিতে হবে। স্টেটফুল হলো যেটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো এবং প্রত্যেকবার স্টেট চেঞ্জ হবে। এরকম আমরা এই অ্যাপটিতে দেখছি যে এইখানে প্রত্যেকবার ক্লিকে এখন আপাতত আসবে না, তো ক্লিক করে দেখতে পাবো যে আমরা এই যে নাম্বারটা বারবার চেঞ্জ হয়। যদি স্টেটলেস উইজেটটা নেই তাহলে এখানে প্রত্যেকবার স্টেট চেঞ্জ হবে, সেটা আমরা দেখতে পারবো এখানে। তো তাই আমরা স্টেটফুল উইজেট নেব, যেহেতু আমরা অনেক ফাংশনালিটি নিয়ে কাজ করবো। স্টেটফুল উইজেট নেওয়ার জন্য আমরা SPF দেখলে ইন্টারফেসে চলে আসবে। তো পেজটার নাম দেবো আমরা হোম পেজ। তারপর আমাদের একটা প্যাকেজ ইনপুট করা লাগবে এখানে, ম্যাটেরিয়াল ডট ইনপুট। আমাদের এইখানে ওই প্যাকেজ এই পেজটা আমরা কল করে দিব। এখানে হোমের মধ্যে আমরা হোম পেজ কল করে দিতে আমাদের প্রত্যেকবার অ্যাপ রান হওয়ার সময় আমাদের হোম পেজটা কল হবে। এখানে যেই পেজটা আমরা কল করে দেব ওই পেজটা এখানে কল হবে। তো আমরা যদি ফাঁকা কন্টেনারের জন্য আমাদের অ্যাপটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। তো আমরা মূল একটা উইজেট নিব, এইগুলো হলো ফ্লাটারের উইজেট। এখান থেকে আমরা একটা মূল উইজেট নিব, স্ক্যাফোল্ড। তো এটার মধ্যে আমরা হোম, অ্যাপ বার, ড্রয়ার, বটম নেভিগেশন সব ধরনের নিয়ে আমরা একটা উইজেট তৈরি করতে পারবো। তো এটা মূলভাবে সব ধরনের অ্যাপে এবং সবভাবে এটা ব্যবহার করা হয়। এটা মূল একটা উইজেট স্ক্যাফোল্ড। এর মধ্যে আমরা একটা নেব অ্যাপ বার নামে। এটা আমাদের স্ক্যাফোল্ড উইজেট অ্যাপ বারের একটা ফাংশন। অ্যাপ বারের মধ্যে আমরা একটা ম্যাটেরিয়ালের অ্যাপ বার নিয়ে নেব। এখন যদি আমি অ্যাপটা রান করি, কন্ট্রোল দিতে আপনার হট রিলোড হবে। কন্ট্রোল ক্লিক করলাম, হট রিলোড হবে। এখন দেখেন অ্যাপটার অ্যাপ বার দিছি আমরা, এখানে অ্যাপ বারটা চলে এসেছে। এটা হলো আমাদের একটা বেসিক পার্ট গেল, আমাদের প্রজেক্টটা এখন ক্রিয়েট করলাম, বেসিক সিলেক্ট করলাম। এখন আমাদের হাইভ আমরা ইউজ করবো। হাইভের জন্য আমরা ডাটা প্যাকেজ ব্যবহার করব। তো প্যাকেজ ব্যবহারের জন্য pubsec.yaml এখানে গিয়ে আমরা প্যাকেজ অ্যাড করতে পারি। হাইভের প্যাকেজ আমরা pub.dev এ পেয়ে যাবেন। pub.dev এই ওয়েবসাইটে গেলে আপনারা ফ্লাটারের সব ধরনের প্যাকেজ ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে আমরা ব্যবহার করবো হাইভ, দেখতে পাচ্ছেন হাইভ, এটা আমরা ব্যবহার করবো এখানে। এইখানে অনেকগুলো ইম্পোর্ট করতে হয় এখান থেকে, তো আমি সেটা আপনাকে দেখাই দিতেছি কিভাবে এখানে অ্যাড করবেন। প্রথমে আমাদের হাইভটা অ্যাড করতে হবে এখানে। তো একটা বিষয় খেয়াল রাখবেন যেন এটা এই লাইন বরাবর হয়, আগে উইজেটের লাইন যেন বরাবর হয়, তাহলে কিন্তু এরর আসবে এখানে। এটা দেওয়ার পর pub.get দিয়ে দিতে হবে। এবং আমাদের আরো তিনটা প্যাকেজ এখানে শুরু করা লাগবে, টেপ ডিপেন্ডেন্সি আর নরমাল ডিপেন্ডেন্সি, আর দুইটা শুরু করা লাগবে ফুল ফিচার ব্যবহারের জন্য হাইভের। তো সেটা আমরা এখানে অ্যাড করে দেবো। তো সেটা আপনি ওয়েবসাইটে ঘাটাঘাটি করলে এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এটা কপি করে পেয়েছি। তো এখানে একটা প্যাকেজ যেটা হাইভ ফ্লাটার, এই প্যাকেজটা আমাদের ব্যবহার করা লাগবে। আর দুইটা প্যাকেজ ব্যবহার করা লাগবে এই পাশে। আমি কপি করে রেখেছি, এখান থেকে আমি পেস্ট করে রেখেছি। এটা হলো হাইভ জেনারেটর, এটা হলো বিল্ড রানার। তো এগুলো আপনারা ওইখানে এক্সাম্পল পেতেন, অথবা আমি কোড দিয়ে দিব, আপনারা করে নেবেন। এখানে ভার্সন চাইলে আপনারা দিতে পারেন, ভার্সন না দিলেও সমস্যা নেই, এখানে কাজ করবে। এটা একটা ভার্সন এটা চুজ করে নেবে অটোমেটিক। তো
তো এখানে এটা হয়ে গেছে প্যাকেজ গুলো ইম্পোর্ট করা। আর প্যাকেজ এখন আশা করি লাগবে না, এখন পরবর্তীতে আমরা প্যাকেজ অ্যাড করতে পারি প্রয়োজনের ক্ষেত্রে। তো আরেকটা বিষয় এখানে উইজেট ইনিশিয়ালাইজ করা লাগে, যেহেতু আমরা বাইরের বিভিন্ন ফাংশনালিটি ইউজ করবো তেমনি উইজেটগুলো ইনিশিয়ালাইজ করা লাগবে এখানে। তো সেই জন্য আমরা উইজেট ইনিশিয়ালাইজ করবো মেইন ফাংশন। এখানে উইজেট উইজেট ফ্লাটার বাইন্ডিং ডট ইনিশিয়ালাইজ এটা ব্যবহার করতে হবে, এবং তার সাথে হাইভের জন্য একটা বিষয় ব্যবহার করতে হবে। হাইভটা যেন আমরা ইউজ করতে পারি, এই প্রজেক্টে আমরা হাইভ ব্যবহার করবো, সেই জন্য আমরা একটা ইউনিট ব্যবহার করবো এখানে। তো সেই জন্য আমাদের অ্যাসিনক্রোনাস ফাংশনালিটি ব্যবহার করা লাগবে। অ্যাসিনক্রোনাস ফাংশনালিটি হলো যেটা আপনার আমরা স্বাভাবিকভাবে সিনক্রোনাইজ হিসাবে যেটা দেখি যে একটার পর একটা অটোমেটিক আসে, কিন্তু অ্যাসিনক্রোনাইজ হলো অনলাইনে অথবা ডাটাবেজের সময় নিয়ে কাজ করে। যেমন আগে ওইটা চলে আসবে পরে ওইটা আসবে, এভাবে অ্যাসিনক্রোনাইজ যেটার কাজ আগে হয়ে যাবে সেটা আগে চলে আসবে, তারপর অ্যাসিনক্রোনাইজ ইউজ করবো। এবং অ্যাসিনক্রোনাইজ ইউজ করলে এটা অ্যাওয়েট ব্যবহার করা যায়, অ্যাওয়েট। এবং এটার মধ্যে আমরা হাইভ ব্যবহার করবো, হাইভ ডট ইনিট ফ্লাটার। এটা এখন আসবে না কারণ আমাদের একটা প্যাকেজ ইম্পোর্ট করতে হবে। প্যাকেজ এখানে প্যাকেজের একটা মানে করতে হবে, সেটা হলো ফ্লাটার হাইভের, সরি হাইভ ফ্লাটারের, এই যে হাইভ ফ্লাটার এটা থেকে ইম্পোর্ট করতে হবে। তারপর আবার হাইভ ফ্লাটার ডট ডট। এটা প্রথম আরেকটা প্যাকেজ কিন্তু এখানে আসে, যেহেতু আমাদের প্যাকেজ এখানে দুইটা, হাইভ একটা হাইভ ফ্লাটার। তো এখানে হাইভেরটা দিলে কিন্তু এটা আসবে না, এটা খেয়াল রাখবেন। তারপর এখান থেকে আসবে ইনিট ফ্লাটার। তো আজকে ভিডিওতে একটু বেসিক বিষয় নিয়ে আলোচনা বেশি করা হয়ে গেল, দুঃখিত আমি এই জন্য। তো এটা হলো আমাদের মূল সেটআপ ছিল। তো আগামীকাল পরবর্তী লেসন থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের মেইন কোডে চলে যাব।